হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 2.2 এর সমানুপাত ও লাভ ক্ষতি অঙ্কগুলো করব। তো প্রথমে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একজন দোকানদার প্রতি লিটার মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে। প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে? এখানে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আগে কাজ করে নেব। প্রথমে আমরা ক্রয় মূল্যটা বের করে নেব, তারপরে বিক্রয় মূল্যটা বের করে নেব। এখন যদি আমরা ক্রয় মূল্যটা বের করে নেই যে প্রতি মিটার মানে 1 মিটারের দাম কত? 200 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। ঠিক আছে, এখন 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণন 5। 1 মিটারের যদি 200 টাকা হয় তাহলে অবশ্যই 5 মিটারের দাম অবশ্যই বেশি হবে। তাহলে 5 মিটারের ক্রয় মূল্য 5 দুগুণি 10, 1000 টাকা। আমরা ক্রয় মূল্য বের করলাম 1000 টাকায়। এখন আমরা বিক্রয় মূল্য বের করব। সেমভাবে যে বিক্রয় কত টাকা করছে, মানে প্রতি মিটার কাপড় বিক্রয় করছে 225 টাকা। যদি প্রতি মিটার মানে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি 25 মিটার 225 টাকা হয়, তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে কত? 225 গুণন 5। 5 5 25, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর হাতের 1-এ 11। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1125 টাকা। এখন আমরা কি চাইছে যে কত টাকা লাভ হয়েছে? আমরা জানি যে লাভের সূত্র কি, যে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বের করলাম? 1125 মাইনাস আর ক্রয় মূল্য হলো 1000। আমরা যদি 1125 থেকে 1000 টাকা মাইনাস করি তাহলে বের হবে 125 টাকা। তে অতএব লাভ হয়েছে কত? 125 টাকা। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি হালি বলতে কয়টি? হালি বলতে 4টি। 4টি প্রতি হালি 4টি কলার দাম হচ্ছে এবং হালি হলো 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে? প্রথমেই হচ্ছে আমরা এই অঙ্কগুলো করার আগে যে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব। তো আমরা জানি যে 1 হালি সমান সমান হচ্ছে 4টি। 1 হালি সমান সমান 4টি, কিন্তু সে কয় ডজন ক্রয় করছে? 5 ডজন। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 5 ডজন সমান সমান 5 ডজন সমান 1 ডজন সমান সমান কয়টি? 12টি। 5 গুণন 12, তাহলে কয়টি হবে? 60টি। ঠিক আছে, এখন আমরা বের করব যে 4টি কমলার ক্রয় মূল্য প্রতি হালি 60 টাকা দরে ক্রয় করে কয়টি? 60 টাকা দরে 4টি। তাহলে আমরা বের করে নিই যে ক্রয় মূল্যটা বের করি যে 4 টাকা 4টি কমলার দাম কত? 60 টাকা। অতএব একটি কলার দাম অবশ্যই
কম হবে। একটি কলার 4টি কলার দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে। তাহলে কম হলেই মানে ভাগ হয়। অতএব সে কয়টি কলা ক্রয় করেছে? সে 60টি কলা মানে কমলা ক্রয় করেছে। অতএব 60টি কমলার দাম হবে 60 গুণন 60 ডিভাইডেড 4। 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4 20, আর হচ্ছে 30 দুগুণে 60। ও সরি, এখানে 30 হবে, 30 দুগুণে 60 আর 30 দুগুণে 60, 3 তিরিকে 9, তাহলে 900 টাকা। এই 900 টাকা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, এই 900 টাকা ক্রয় মূল্য। এখন আমরা ক্রয় মূল্য পেলাম 900 টাকায়। এখন আমরা এগুলার বিক্রয় মূল্য বের করব। তো প্রতি হালি বিক্রয় মূল্য মানে হচ্ছে 4টি কমলা বিক্রি করে 50 টাকা। 4টি কমলা বিক্রয় মূল্য, কমলার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে একটি কমলার বিক্রয় মূল্য অবশ্যই কম হবে। অতএব 60টি কমলার বিক্রয় মূল্য 50 গুণন 60 ডিভাইডেড 4। আমরা 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 30 দুগুণে 60, আর হলো 25 দুগুণে 50, 3 25 75, 750 টাকা। এই 750 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমরা ক্রয় মূল্য কত পেয়েছি? 900 টাকা। আর কি বের করতে বলছে? এখানে ক্ষতি কত টাকা হয়েছে সেটা বের করতে বলছে। তো আমরা ক্ষতি নির্ণয়ের সূত্রটা কি জানি? যে ক্ষতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই সেটা ক্ষতি বের হবে। তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে? ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 900 টাকা, আর বিক্রয় মূল্য 750 টাকা। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমরা পাবো যে 150 টাকা। তাহলে তার মোট ক্ষতি হয়েছে 150 টাকা। 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 3 নম্বর দেওয়া আছে যে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? এখন এই অঙ্কে চাওয়া হয়েছে যে প্রথমে তোমরা খেয়াল করবে যে অঙ্কে কি চাওয়া হয়, যে লাভ চাওয়া হয় নাকি ক্ষতি চাওয়া হয়। তো এখানে কোনটা চাওয়া হয়েছে সেটা দেওয়া নাই। তো আমরা প্রথমে কি করব? প্রথমে প্রথমে ক্রয় মূল্য বের করে নিব, তারপরে হচ্ছে বিক্রয় মূল্য বের করে নিব। তাহলে প্রতি কেজি চাল মানে 1 কেজি চালের দাম 1 কেজি 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা। ঠিক আছে? অতএব 50 কেজি চাউলের দাম কত হবে? 1 কেজি চালের দাম যদি 40 টাকা হয়, তাহলে 50 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে। তাহলে 40 গুণন 50, 4 5 20, তাহলে হচ্ছে 2000 টাকা। আমরা একইভাবে এখন বিক্রয় করে নেব, বিক্রয় মূল্যটা বের করে নেব। 44 টাকা কেজি দরে মানে 1 কেজি চালের দাম কত? 1 কেজি 1 কেজি চাউলের বিক্রয় কত? বিক্রয় মূল্য 40 টাকা। তাহলে কত কেজি ক্রয় করছে? 50 কেজি। 50 কেজিটা বিক্রি করছে, এমনকি 50 কেজি ক্রয় করছে। এই 50 কেজি বিক্রয় মূল্য 44 গুণন 50।
এই 44 আর 50 গুণ করলে বের হবে 2200 টাকা। 2200 টাকা। এখন আমরা মানে এখন আমরা দেখব যে যে ক্রয় করছে কত, ক্রয় করছে 2000 টাকা। এটা ক্ষতি হবে না লাভ হবে, আমরা এইখান থেকে নির্ণয় করতে পারবো। ক্রয় মূল্য যদি 2000 টাকা হয়, বিক্রয় মূল্য কত 2200 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে, কারণ ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি। যদি ক্রয় মূল্য কম মানে ক্রয় মূল্য যদি বেশি হতো, বিক্রয় মূল্য যদি কম হতো, তাহলে ক্ষতি সূত্রটা লিখতাম। এখন আমরা জানি যে লাভ ইকুয়াল কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 2200 মাইনাস ক্রয় মূল্য হলো 2000 ইকুয়াল 200 টাকা। তাহলে তার লাভ হয় 200 টাকা।